আপনার গায়ে দেখতেছি যে রক্ত লেগে আছে, আসলে কে আহত হয়েছে বা আপনি নিজে হয়েছেন কিনা? ভাই আমার লগের কোটাদের এক ভাই আন্দোলনে গেছে, আমার সামনে দুজনে ছিলাম, হঠাৎ করে ভাই ছাত্রলীগের পোলা পাইন গুলি করছে, ডাইরেক্ট গুলি এই খেলা ঢুকে গেছে ভাই, মারা গেছে না বাইচা আছে জানি না, হসপিটাল নিয়ে গেছে। এই বড় বড় তো ভাই কখন থামবে সেটাও জানি না আমরা। ভাই আপনি দেখি আহত হয়েছেন, এ পর্যন্ত কতজন আহত হয়েছে এটা কি বলতে পারবেন? তার সংখ্যা ঠিক এখনো শিওর না, অনেকেই আহত হয়েছে ভাই। এই টোকাই যারা আছে তারা হামলা করতেছে সাধারণ শিক্ষার্থীদের উপর, এই জন্য আমরা সবাই আহত হচ্ছি, টুকটাক দেখতেই পাচ্ছেন। এখন সংখ্যাটা ঠিক কত তা বলতে পারবো না, তবে অনেক, বুঝতে পারছেন আমার কথা? আর আপনাদের বলতেছে, আপনারা যারা সাংবাদিক আছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেটা নিউজ সেটাই করেন, আপনারা ভুল কোনো নিউজ করেন না প্লিজ। আমরা স্টুডেন্টদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে বলতেছি, যেটা নিউজ আপনারা শুধু সেটাই প্রকাশ করেন, আর অন্য কোনো নিউজ প্রকাশ করেন না প্লিজ। এখন পর্যন্ত কতজন আহত হয়েছে কোনো তথ্য আছে? আমাদের এখান থেকে আমার এক ভাই গুলি খাইছে, এবারে আমি আরো 3 জনকে দেখছি যারা গুলি খাইছে। ইভেন কি আমার এক ফ্রেন্ড আছে স্কুল, সেও মাথা ভাঙছে আজকে, মাথা ভাঙে তার ছবি আছে আমার কাছে। ইভেন কি আমার কথা সোজা আলাপ, ছাত্রলীগ যদি স্টুডেন্ট হয় ওদের কাছে গুলি কোথায়? আমার সোজা আলাদা প্রশাসন জবাব দিই, ছাত্রলীগের কাছে গুলি কেন? আমার ভাই আরেকটু হলো, হাতে একটা লোহা ছিল দেখে এরকম, ও হচ্ছে ওখানে লেগে পড়ার পেটে লাগছে, এর জন্য ওর কিছু হয় না ওইভাবে, কিন্তু ওটা যদি সরাসরি লাগতো তাহলে ও শেষ আজকে। আমাদের আন্দোলন তো কোনো মারামারি না, আমরা যেটা জাস্ট কোটাটা সংস্কার হোক, এর ব্যাপারে কিছু না। সেখানে এরকম হামলা কেন সাধারণ শিক্ষার্থীদের উপরে? আপনার কি মনে হয় আন্দোলন যে রূপ নিয়েছে তাতে কি শিক্ষার্থীদের আন্দোলন মেনে নেওয়া হবে কিনা? এটা তো মেনে নেওয়া উচিত, এমনটা আমরা কোনো অযৌক্তিক দাবি করতেছি, আমরা যৌক্তিক দাবি রাখছি যে আমরা যেহেতু মুক্তিযোদ্ধাদের অলরেডি তাদের সন্তানের চাকরিটা আছে, আর এবারে কিন্তু কেউ নাই। 70 থেকে হিসাব করলে 71 থেকে যদি আমরা হিসাব করি, ওইদিকে 30 আর এদিকে 24, 54 বছর ক্রস, ওটা সন্তানের কোটা পাইছে। আমরা বলতেছি যে নাতির পুটির কোটাটা দরকার নেই, আমাদের কি কোটাটা সংস্কার করতে, কিন্তু সেটাতে তো কেউ ওগুলো উস্কানি দিচ্ছে আমাদেরকে, এবং কি আমাদের উপরকে হামলা করতেছে ওটা ভাড়াতে গুন্ডা দিয়ে, যারা হচ্ছে টোকাই, যারা আমাদেরকে ইট পাটকেল মারতেছে। ইভেন কি আপনি দেখতে পাবেন টিভিসের উপরে অনেকগুলো হেলমেট বাহিনী দাঁড়ায় আছে। কত স্টুডেন্ট যে আহত হয়েছে ওখানে একটু আগে যদি খেয়াল করে দেখেন, একজনকে নিয়ে যাওয়া হয়েছে যে বুলেট খেয়েছে, মানে মাথার মধ্যে গুলির মতো মনে হয় লাগছে, মাথা পুরো ফাইটা রক্ত বাড়িছে। আমি প্রিয়াঙ্গনের নিচে যখন দাঁড়াচ্ছিলাম, আমি আমার ফ্রেন্ড সার্কেলের মানে একটু রেস্টের জন্য আমরা প্রিয়াঙ্গনের নিচে গিয়ে দাঁড়াইছি পানি খাওয়ার জন্য। এখানে আমাদের কান্দে বুলেটের মতো মানে বিমান গেল, যেমন আমরা কানে ধরছি, পরে আমার বন্ধুর এই জায়গায় লাইগা, তারপরে এখানে গেছে। এই যে বুলেটটা, এই বুলেটটা হইলো উপর থেকে ছাদে উপর টিআরটিসি মানে এই যে টিচার্স ট্রেনিং উপর থেকে বুলেট যখন মারা হয়েছে তখন একটা সাউন্ড হইলো, আশেপাশে সবাই সতর্ক হইলো, ভাবছি আমরা আমাদের টিআরসি আমাদের মনে হয়েছে কি যে একটা টিআরসি গ্যাস ছাড়ছে, বাট পরে একটু পরে দেখি কি আমার হাতে যে রডটা ছিল ওই রডটার সাথে বাড়ি খায় আমার এখানে রিফ্লেক্ট করে এসে আমার গায়ে লাগছে। এখানে যে জিনিসটা আইসা আমার গায়ে যখন লাগলো তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা জিনিস লাগছে, তখন আমি এই পাশটা অবশ্যই যেতেছিল, অবশ্যই সাথে সাথে আমার ফ্রেন্ড সার্কেলে ধরছে, দইরা আমার ফ্রেন্ড সার্কেলে নিয়ে আমার ল্যাবরেটরি নিয়ে গেল, তখন জরুরি বিভাগে এসে না আমাকে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এই যে তোমার হাতে বুলেটটা দেখেন, এইটা কি এটা রোডের সাথে বাড়ি গিয়ে তারপরে ভিতরে কেমনে বুলেট ছাড়ে? এই আহত কিছু না, এই আহত কিছুই না, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত রাজপথ ছাড়বো না। কলেজের শিক্ষার্থীদের সাথে উপর কিভাবে অত্যাচার করতেছে, আরে ছুটে গুলি করতেছে ভাই। তো দেখছেন কলেজের শিক্ষার্থীদের উপর গুলি চালাইতেছে, গুলি পর্যন্ত চালাইছে, তাহলে এটা কিসের বলতেছে? ওখানে ছাত্রলীগ আমাদেরকে আপুদের উপরে হাত তুলছে, সেখানে ছাত্রলীগের বন্দুক দিয়ে তারা আছে, তা আপনারা এখানে কিসের রিপোর্ট করতেছেন?